আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা দেখতে পাড্ডা আমাদের শিলচর। তো আজকে আমরা আমরার গ্রামের একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে আপনারা 118 নম্বর শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনের এক্সিট পোল দেওয়া লাগিন। তো তার সঙ্গে ডাইরেক্টলি আমরা এখন কথা করিয়া দেখি এক্সিট পোলটা কিরকম বা কার পক্ষে বেশি আর কি তার কাছ থেকে জানবো এখন। তো ফিলা আপনার আপনার ইন্ট্রোডাকশনটা আমরা দর্শকরা দিলাকবা। আমার নাম আজমল হোসেন লস্কর। আমি প্রায় 20-21 বছর থেকে রাজনীতির সঙ্গে জড়িত আছি এবং বিশেষ করিয়া শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনের মধ্যে যে এইবার 2025-এর পঞ্চায়েত ইলেকশন, এই ইলেকশনে দেখা গেছে যে শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনে প্রায় 42,000 ভোটার আছে। এখানেও যে ভোটটা গত 2 তারিখ এটা কাস্ট হয়েছে, প্রায় 61.8% ভোট কাস্ট হয়েছে। তবে আমাদের এই জেলা পরিষদের একটু কম হয়েছে ভোটটা। এর মধ্যে দেখা গেছে 25,950টা ভোট কাস্ট হয়েছে। 25,950টা ভোটের মধ্যে প্রার্থী 4 জন, 2 জন নির্দল এবং 2 জন দলীয়। সেই হিসাবে দেখা যায় যে নির্দল এবং দলীয় 2 জনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে, যেটা হলো বিজেপি প্রার্থী ইয়াসমিন বেগম চৌধুরী এবং নির্দল প্রার্থী সাজা বেগম মজুমদারের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে। সেই হিসাবে বেঙ্গলি মুসলিম ভোটার আছে প্রায় 21,000 এবং মণিপুরি মুসলিম ভোটার আছে প্রায় 17,000। এর মধ্যে হিন্দু ভোট এবং ট্রাইবেল ভোট মিলিয়ে প্রায় 4,000 ভোট। যদি 61% ভোট কাস্ট হয় তাহলে 25,950টা ভোট কাস্ট হয়। তো সেই হিসাবে দেখা যায় যে বেঙ্গলি মুসলিম ভোটারটা এটা 10 থেকে 15% ভোট বিজেপির পক্ষে আছে এবং মণিপুরি মুসলিম ভোট যেটা, সেই ভোটটা আড়াই ভাগে ভাগ হয়েছে। আড়াই ভাগে ভাগের মধ্যে আধা ভাগটা আছে সাজা বেগম মজুমদারের পক্ষে এবং 2টা ভাগ আছে, একটা ভাগ আছে নির্দল প্রার্থী সৌদা বেগম চৌধুরী এবং বিজেপির প্রার্থী ইয়াসমিন বেগমের পক্ষে। কংগ্রেস প্রার্থীর পক্ষে মণিপুরি মুসলিম ভোটের সংখ্যাটা অত্যন্ত নগণ্য, যেটা আমার কাছে লাগে। আর হিন্দু ভোটের মধ্যে হিন্দু সহ যে ট্রাইবেল ভোটটা আছে এই এরিয়ায়, এখানে প্রায় 2500 ভোট কাস্ট হয়েছে তাদের। এর মধ্যে প্রায় 1800-1900 ভোট বিজেপির পক্ষে আছে আমার জানা মতে, এবং আমি তো পুরা এরিয়া ঘুরেছি, দেখছি। এরপরে প্রায় 600 ভোটের মতো ভোট আছে এই সাজা বেগম মজুমদারের পক্ষে, যেটা তাদের সিঙ্গিরবন জিপির এবং শিবপুর জিপির ছয়শ ভোটটা কোন সম্প্রদায়ের? হিন্দু এবং ট্রাইবেল ভোট যেটা, আমরা হিন্দু সম্প্রদায় এবং ট্রাইবেল সম্প্রদায় মিলিয়া মিলিয়ে প্রায় 600 ভোট এটা সাজা বেগম মজুমদারের পক্ষে আছে। এবং নির্দল প্রার্থী সৌদা বেগম, তার পক্ষে তো আমি দেখি আর না ভোট, যে হিন্দু ভোটটা। আর কংগ্রেস প্রার্থীর পক্ষে এটা আমি দেখি আর না, যে হিন্দু ভোটটা বলি আমি। এখন দেখা গেল বেঙ্গলি মুসলিম ভোট যেটা ওভারঅল, যেটা আমরা যদি ধরি তাইলে দেখা গেল যে বেঙ্গলি মুসলিম ভোটটা যেটা কাস্ট হয়েছে প্রায় 12,000 12,500 ভোটের মধ্যে 50% ভোট ওভারঅল যেটা সাজা বেগম মজুমদারের পক্ষে আছে। এর মধ্যে 15% ভোট
বিজেপির পক্ষে আছে প্রায় 15%, হয়তো কম হইতে পারে। আর 15% ভোটটা আহ, সৌদা বেগমের পক্ষে আছে বেঙ্গলি মুসলিম ভোট। আর 30% বেঙ্গলি মুসলিম ভোটটা আছে না 20-25% বা 30% যদি বিজেপির এবং সৌদা বেগমের পার্সেন্টেজটা কমে তো এটা কংগ্রেসের পক্ষে যাইবে। প্রায় 30% বেঙ্গলি মুসলিম ভোট যেটা কংগ্রেসের পক্ষে আছে। সেই হিসাবে দেখা গেছে যে কংগ্রেস প্রার্থীর ভোট আমার হিসাব মতে 3 থেকে 3,500 ভোটের মধ্যে থাকবে কংগ্রেস প্রার্থীর ভোট। এবং সৌদা বেগমের ভোটটা থাকবে 5,000-এর মধ্যে সীমাবদ্ধ, বা 5,500 পর্যন্ত যেতে পারে, প্লাস মাইনাস 500 বা 500 ভোটের এই ব্যবধান হইতে পারে। এবং বিজেপি প্রার্থীর পক্ষে আমার হিসাবে 8,000, 8,500 বা 8,500 ভোটের মধ্যে থাকবে, এর উপরে তো যাওয়া আমি দেখছি না। এবং হানিফ এই সৌদা বেগমের সাজা বেগম মজুমদারের পক্ষে যে ভোটটা, যদি বেঙ্গলি মুসলিম 50% ভোট ওভারঅল যদি যায়, মণিপুরি মুসলিম ভোটটি আধা ভাগ আছে, প্রায় 2500 ভোট মণিপুরি মুসলিম তার আছে। সেই হিসাবে হিন্দু ভোট 600 মিলিয়া প্রায় 9,500। তবে 9,000 থেকে 10,000-এর মধ্যে আছে ভোট। হাড্ডাহাড্ডি লড়াই সাজা বেগম মজুমদারের বিজেপির সঙ্গে, ইয়াসমিন বেগমের সঙ্গে লড়াইটা, এর মধ্যে তফাৎ বেশি যদি হয় 1000 ভোটের মাধ্যমে তফাৎ আছে। তবে দুইজনের খুব হাড্ডাহাড্ডি লড়াই আছে। নির্দল প্রার্থী সৌদা বেগম এবং কংগ্রেস প্রার্থী তারা কোনো লড়াইয়ের মধ্যে নাই আমার হিসাবে, যেটা আমার। আচ্ছা, আপনার ক্যালকুলেশন মতে দেখা যার মানে 25,956টা বুট কাস্ট হইছে। 25,950 এর মধ্যে তো হয়তো মানে বুট যেরকম নষ্ট হয়তো 2-3 সিম্বলের মাঝে হইতে পারে। তো এখান থেকে মানে 25,000টা মাইনাস করিয়া মানে আপনার এক্সিট পুলটা বনিছে নিনা, মানে এই বুট যেগুলা যে নষ্ট বুট মানে যেটা হইব নষ্ট বুটটা এখন তো কাউন্টিং এর পরে তো বুঝা যাবে, কাউন্টিং এর পরে তেবো মানে 25,956টা বুট আছে। এর মাঝে মানে মানে কিতা ধারণা করা যায় যে মানে বুট কতটা নষ্ট হয়ে যেতে পারে? বহুত আমরা সোশ্যাল মিডিয়া তো দেখছি মানে প্রায় সবে মানে আর কি হয়তো কেউ ক্রিটিসাইজ করতে পারছে বা কেউ হয়তো ঢং তামসা, মানে আমি মানে ওটাও হইতে চাই যে মানে ইলেকশন কমিশনার এরকম মানে আর কি মানে এটা একটা অবস্থা খারাপ, মানে একটা কমিটি সিস্টেমে যে যে মন গড়া মতো মানে ভোট দিলাইছে, দিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। কিন্তু এটা বিরোধিতা আমরা করি মানে আর মানে ওরকম মানে না হয় মানে ওলা একটা মানে পদক্ষেপ যাতে ইলেকশন কমিশন মানে লইতা। আর এর মনে করো মানে ওই 25,956 ভোটের মাঝে মনে করো এরা খারাপ ভোট কতটা বাড়িতে পারে মানে আপনার মতে? 1% খারাপ ভোট বাইর হয় স্বাভাবিক, কারণ অনেক মেয়েরা জানে না যে ইয়ারনেসের প্রয়োজন আছে ইলেকশনের সময়। ইলেকশন কমিশনে যদি ইয়ারনেসটা করে, যে মানুষের বুঝায় যে এইভাবে এইভাবে ভোট দিতে হইব, তখন দেখা গেছে অনেকজন মেয়ে লোকরা আছে বা অনেকরা যারা জানেন না, ই শিল না মারিয়া টিপ দিলায়, এইটার মধ্যে লোকসান হয়। লোকসান হয় প্রায় 1% কিন্তু লোকসান হইব, এটা স্বাভাবিক ওই জায়গায়। এক ব্যালট পেপারের মাঝে মানে 3-4 এটা ক্যান্সেল হয়ে যাবে। ওভারঅল ভোটের মাঝে কতটা ভোট নষ্ট পারিবে এটা অনুমান লাগাইল জানি না। ওভারঅলের মধ্যে তো হয়তো 200 বা 250 ভোটের এরকম কষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হইতে পারে। বিগত দিনে এইভাবে দেখছি যে নষ্ট হয়ে যায় গিয়া। হার জিত, হার জিতটা সৌদা বেগম এবং বিজেপির সাথে লড়াই আছে, বিরাট 1000 ভোটের ব্যবধানের মধ্যে সৌদা বেগম আর বিজেপি মানে সৌদা না, এই যে সাজা বেগম মজুমদার আর মানে ভারতীয় জনতা পার্টির মানে আর কি বিজেপি আর সাজা বেগম মজুমদারের মধ্যে লড়াইটা আছে। মতলব হইলো হার জিত 1000 ভোটে, 1000 ভোটের মধ্যে হার জিত মানে ভোটটা মানে 61% দেখা যায় মানে 25,956 এর মধ্যে ক্যালকুলেশন 60 জনকে ভোট মানে আর কি পৃথক ভাবে ভাগ করা হয়েছে করিয়া মানে আর কি মানে সম্প্রদায় মানে আর কি আমরা মুসলিম আর বাদে এর মাঝে মণিপুরি মুসলিম আর বিভিন্ন জাতি মানে আর কি সব মিলাইয়া তান ক্যালকুলেশনটা হইছে। আর মানে তান এক্সিট পোল মতে দেখা যার মানে এই বিজেপি আর নির্দল হইল গিয়া তোমার সাজা বেগম মজুমদারের সঙ্গে খুব জোরদার মানে এক্সিট পোলটা হাড্ডাহাড্ডি লড়াই। তো তার কাগজটাও আমরা মানে
স্ক্রিনের মাঝে দিমু মানে তান ক্যালকুলেশন এক্সিট পুলের ক্যালকুলেশন। আর দর্শক আপনারাও কমেন্ট করিয়া মানে জানাইবা যেন আপনার এক্সিট পুল মতে কিতা হয়। তো আমরা মানে এই এক্সিট পুলটা আজগু এখানে আর 2 দিন বাকি 11 তারিখ আমরা সবে জানিলাম তবু একটা মজা মানে সবার ভিতরে মনের ভিতরে থাকে বলে খেয়ে কিতা হয়ে যাবো কিতা হবে। তো এক্সিট পুল তান গেছে আইসি মানে তান জ্ঞানী করিয়া এর মধ্যে তো প্রায় রাষ্ট্রীয় চ্যানেল নিউজ চ্যানেল গুলা তো কোনো সময় এক্সিট পোলটা ভুল হইতে পারে, ভুল হইতে পারে। ভুল হইতে পারে। এটা তো একটা অনুমান, হুম। অনুমান যে ইলেকশনের পরিস্থিতিটা কিভাবে হইব, মানুষ কিভাবে ভোট পাইব বা কিভাবে যাইব, এটা হইল গিয়া যার একটা অনুমান লাগানো। যার যার একটা অনুমান লাগানো, এটা হইল গিয়া। তো প্রিয় দর্শক আপনারা সবে দেখছেন আর সবে বুঝছেন যে এই মানে 118 নম্বর শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনের এক্সিট পুল মানে তার কাছ থেকে আপনারা দেখাইয়া। তো আপনারা কাম হইলো এখন আমরার এই অঞ্চল মানে আপনারা দেখলে এটা ভিডিও বাকিরা ভিডিও দেখার লাগে আপনার শেয়ার করিয়া তারাও সুযোগ করিয়া দেও যাতে এই এক্সিট পুলটা তারার কাছে পৌঁছে যায়। আর যারা মানে আর কি মানে আপনার মতে মানে এক্সিট পুলটা কিলা ক্যালকুলেশনটা তো আমরা কমেন্টও আবার কইবা। তো ও কথা লইয়া আমরা দর্শকের কাছ থেকে বিদায় লইয়া ধন্যবাদ। ধন্যবাদ।